এনসিআরটির হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের ডায়াগ্রামটা তো আমরা ভালো করে দেখবই। নেক্সট কি বলা হচ্ছে, অ্যাডাল্ট হিউম্যান 32 পার্মানেন্ট টিথ থাকে 4 টাইপস, সেই জন্য বিভিন্ন টাইপের জন্য হেটারোডন্ট। হোমোডন্ট মানে সেম, মানুষের 4 রকম, হেটারোডন্ট। ইনসিজার, ইনস্ট্যান্ড ফর আই ফর ইনস্টিজার, সিজাল শেপেড কাটিং করে। ক্যানাইন, সি ড্যাগার শেপেড মানে কোদালের মতন একদম, ড্যাগার শেপ মানে ইয়ের মতন সুচলো লম্বা। আর প্রিমোলার, মোলারের পূর্বে, অ্যান্ড মোলার বোথ ফ্ল্যাট সারফেস ফর ক্রাশিং অ্যান্ড গ্রিন্ডিং। উইজডম টিথ কোনটাকে বলে আগেই বলেছি, এগুলো একটাও কিন্তু এনসিআরটির মধ্যে নেই, তবু উইজডম টিথটা জেনে রাখা ভালো, আসতে পারে। অ্যারেঞ্জমেন্ট অফ টিথ কীভাবে থাকে, আই সি এ পি এম আর হচ্ছে এম, এই হিসেবে থাকে ডেন্টাল ফর্মুলা 2 1 2 3 নর্মালি এটা দেয়। হ্যাঁ, এই যে এইটা কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে দিয়েছে, 8/8 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ইন্টু 2 হবে ইন্টু 2, তাহলে 16, তাহলে টোটাল হচ্ছে 32, এই হিসেবটা এরা দিতে চাইছে। হার্ড চিউইং সারফেস অফ টিথ মেড আপ অফ এনামেল, আগে বলেছি এনামেল হার্ডেস্ট পার্ট, হেল্পস ম্যাস্টিকেশন, একদম খাদ্যকে চর্বণ করে একদম ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে মেকানিক্যাল পারপাসে। টাং ফ্রিলি মুভেবল, মাস্কুলার, অ্যাটাচ টু দ্য ফ্লোর, ওরাল ক্যাভিটি, ফেরুলাম, লিঙ্গুয়াল ফেরুলাম মানে এই জিভটা যদি হয়, এই জিভটা সাইড ভিউ দেখাচ্ছি, এই জিভটা এরকম করে ফেরুলামের সঙ্গে যুক্ত আছে, মানে এই বডি এই জায়গাটা যুক্ত থাকে, সাইড ভিউটা দেখাচ্ছি, ফেরুলামের সঙ্গে যুক্ত থাকে। আর যদি জিভটাকে উল্টে দেখাই, তাহলে উল্টোনো যদি থাকে এইরকম জায়গাটা ফেরুলামটা থাকবে, নিচে আটকানো থাকবে। আপার সারফেস অফ দ্য টাং স্মল প্রজেকশন কল্ড প্যাপিলি, সাম অফ টেস্ট বার, কিছু কিছু তার মধ্যে টেস্ট বার থাকে। 4 টাইপস অফ টেস্ট বার আমরা পড়ে এসেছি। ওরাল ক্যাভিটি লিড টু শর্ট ফ্যারিংসে যাবে। প্রথম হচ্ছে মাউথ অ্যাপারচার, তারপর ওরাল ক্যাভিটি দ্যাট ইজ বাক্কাল ক্যাভিটি, দেন হচ্ছে ফ্যারিংস হুইচ সার্ভস কমন পাসেস বলা হচ্ছে কার, এয়ার অ্যান্ড ফুড। তার মানে কারণ এয়ারেরটা হচ্ছে গ্যালেট, এই হচ্ছে গ্যালেট বলছি কেন, গ্লটিস, এটা হচ্ছে ট্র্যাকিয়া, দিস ইজ গ্লটিস, তার পাশেই থাকবে কি এপিগ্লটিস, এর এইখানে থাকে কে, এপিগ্লটিস এইখানে থাকবে হচ্ছে গ্যালেট, এটা হচ্ছে গ্যালেট। তো এটা হচ্ছে খাদ্য নালী, এই জায়গাটা হচ্ছে ফ্যারিংস, এই যে ফ্যারিংস, এই যে এইখান থেকেই জিভটা এইভাবে থাকে, জিভের এই জায়গাটা, আর এখানে হচ্ছে দাঁত থাকলো, এই যে দাঁত, তাহলে এরকম যদি আসে, তাহলে এটা হচ্ছে এই এরিয়াটা হচ্ছে বাক্কাল ক্যাভিটি, আর দিস এরিয়া ইজ কল্ড ফ্যারিংস। ফ্যারিংসে ওপর দিকটা নেজে ফ্যারিংস, নিচের দিকটা বাক্য ফ্যারিংস, আর পিছনের ওয়ালটাকে বলা হয় ওরক ফ্যারিংস। এগুলো কিন্তু আমি এক্সট্রা নোটে সব দিয়ে রেখেছি, এখানে তো এত কিছু নেই, পড়ানোর সুযোগ নেই। এক্সট্রা যে নোটগুলো দিয়েছি সেগুলো কিন্তু ওগুলো যদি পড়তে পারো, জানি এটা সম্ভব নয়, একবার যদি চোখ লাগাতে পারো, তাহলে তোমার হিউম্যান ফিজিওলজি ডাইজেস্টিভ সম্বন্ধে অনেক জ্ঞান হয়ে যাবে। এ কার্টিলেজ ফ্লাপ কর এপিগ্লটিস, যেটা দেখালাম, প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ফুড ইন্টু গ্লটিসে ঢুকতে বাধা দেবে। গ্লটিস মানে ওপেনিং অফ উইন্ড পাইপ কাকে বলা হয়, ট্র্যাকিয়াকে বলা হয়, ডিউরিং স্লোয়িং, যখন আমরা গলদকরণ করি। এসোফেগাস, তাহলে তার পরের পার্টটা কি, গ্যালেটের পরে সরু নালী নেমে গেছে, সেটাকে বলছি আমরা এসোফেগাস, যেটা জেসেপেট স্টমাকের সঙ্গে যুক্ত হয়েছে, জেসেপেট স্টমাকের সঙ্গে, সেটা নেক, থ্রোট এবং ডায়াফ্রামকে চিরে সোজা বেরিয়ে গেছে। হ্যাঁ, জেসেপেট একদম এইরকম করে ডায়াফ্রামকে চিরে বেরিয়ে গেছে, এই তারপরে এই হচ্ছে তোমার এসছে। তাহলে ওসোফেগাস, এটা প্যারিস্টালসিস, শুদ্ধ খাদ্য নামিয়ে দেওয়াটা এর কাজ, এখানে কোনো ডাইজেশন হয় না। দ্য মাস্কুলার, এগুলো পরপর কিন্তু আগে নামগুলো দেখো, পরে কিন্তু আমি দেখো, গ্যাস্ট্রো এসোফেজিয়াল স্ফিংটার, এখানে থাকে গ্যাস্ট্রো মানে গ্যাস্ট্রিক হচ্ছে কার অ্যাডজেক্টিভ ফর্ম, স্টমাকের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে গ্যাস্ট্রিক, সেই জন্য গ্যাস্ট্রিক আলসার বলি। হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম কার্ডিয়াক, সেই জন্য কার্ডিয়াক অ্যারেস্ট বলি।
তাহলে গ্যাস্ট্রো মানে স্টমাক, ওসোফেজিয়াল মানে ওসোফেগাস, এর মাঝখানে স্ফিংটার থাকে যেটা এখান থেকে খাদ্যকে বাউলস বলাসকে নামতে সাহায্য করে। স্ফিংটার রেগুলেট ওপেনিং অফ দ্য এসোফেগাস ইন্টু স্টোমাক। ওকে, নেক্সট, স্টোমাক লোকেটেড ইন দ্য আপার লেফট পোর্শন অফ অ্যাবডোমাল ক্যাভিটি। তাহলে উপরের অ্যাবডোমাল ক্যাভিটির ওপরের দিকে, এই যে অ্যাবডোমাল ক্যাভিটিটা মানে এই যে ডায়াফ্রাম যদি হয়, এটা যদি অ্যাবডোমাল ক্যাভিটি হয়, এই অ্যাবডোমাল ক্যাভিটি তাহলে কোন সাইডে থাকবে? লেফট সাইডে, মানে এটার এই সাইডে থাকবে হচ্ছে আপার সাইডে, এই জায়গায় থাকবে হচ্ছে স্টোমাকটা, এইটা বলতে চাইছি, ঠিক আছে? আর এদিকে থাকবে হচ্ছে লিভার, মনে থাকে যেন। অ্যাবডোমাল ক্যাভিটি হ্যাজ 4 মেজর পার্ট। কী পার্ট আছে? ফার্স্ট যে পার্ট সেটা হচ্ছে কার্ডিয়াক কেন হলো? হৃৎপিণ্ডের কাছে থাকে, হৃৎপিণ্ডের কাছে থাকে বলে এটা কার্ডিয়াক পার্ট। তারপরে যেটা হচ্ছে উপরে গ্যাস জমে, ফন্ডাস পার্ট, তারপর হচ্ছে বডি, তারপরে যে পাইলোরিক স্ফিংটারের কাছে যেটা থাকে তাহলে পাইলোরাস, 4টে পার্ট। তাহলে কী বললো? কার্ডিয়াক, ফন্ডাস, আমি আর কিছু বলছি না, বডি কোনটা মেন সেন্ট্রাল পার্ট, পাইলোরিক পোর্শন, এখানে প্রচুর বড় চ্যাপ্টার, অতএব তোমাকেই ভালো করে পড়তে হবে, না বুঝতে পারলে জিজ্ঞেস করে বলে দেবো। ফার্স্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন, পাইলোরিক স্ফিংটারের মাধ্যমে পাইলোরিক পোর্শন যুক্ত থাকে। তাহলে এখানে কিন্তু এই যে ওসোফেগাস, এখানে একটা স্ফিংটার আছে, আমি সাইড ভিউ করে দেখালাম, মানে এটা গোলাকারই, ধরো গোলাকার যদি হয়, তাহলে এই জায়গাটা এই লেভেলটা তুমি করে রাখতে পারো। তাহলে এটার নামটা কি? দিস গ্যাস্ট্রো এসোফেজিয়াল স্ফিংটার। তাহলে কোথায় থাকলো? দিস ইজ গ্যাস্ট্রো এসোফেজিয়াল স্ফিংটার। তারপরে কি হবে? এটা কার্ডিয়াক পার্ট কেন? এইটা হচ্ছে হৃৎপিণ্ডের কাছের দিকে থাকে। এটা ফন্ডাস মানে হচ্ছে গ্যাস জমে, ফন্ডাস এটা হচ্ছে বডিটার দেয়নি, মেইন বডি। আর হচ্ছে পাইলোরিকের, এখানে থাকে হচ্ছে পাইলোরিক স্ফিংটার, ঠিক আছে? এখানে পাইলোরিক স্ফিংটার থাকে, পরে দেখব সুপিরিয়র পোর্শন অফ ডিউডেনাম। তারপর হচ্ছে ইন্টেস্টাইন শুরু। ইন্টেস্টাইনের প্রথম পার্ট হচ্ছে ডিউডেনাম, নেক্সট হচ্ছে জেজুনাম, নেক্সট হচ্ছে ইলিয়াম। 3টে পার্ট দিয়ে তৈরি। এই ডায়াগ্রামটা ভালো করে দেখো। গ্যাস্ট্রো ওসোফেজিয়াল স্ফিংটার অ্যাকর্ডিং টু এনসিআরটি এইখানে থাকবে, এইখানে, ঠিক আছে? এই হচ্ছে কার্ডিয়াক পার্ট, হচ্ছে এই জায়গাটা ভালো করে বোঝো, কার্ডিয়াক পার্ট। দিস ইজ ফন্ডাস পার্ট, বডি, এই একটা বডি, আর এটা হচ্ছে তোমার পাইলোরিক পার্ট। তো এই যে 4টে পার্ট, এই 4টে পার্ট কিন্তু এনসিআরটিতে বলা আছে, অত কোনো আমাদের বুঝে নিতে অসুবিধা নেই। এবার যেটা বলছি যে অ্যালিমেন্টারি ক্যান, ভালো করে বুঝবে, অ্যালিমেন্টারি ক্যানকে যদি আমরা ক্রস সেকশন করি, সে যেখানেই যাক, মাউথ অ্যাপারচার থেকে অ্যানাস অব্দি, প্রত্যেক জায়গায় 4টে লেয়ার থাকবে। বাইরের লেয়ারটা হচ্ছে সেরোসা লেয়ার, তারপরে থাকবে হচ্ছে মাস্কুলারিস, তারপরটা থাকবে হচ্ছে সাবমিউকোসা, তারপরটা থাকবে হচ্ছে মিউকোসা, তারপরে থাকবে কি এই ছিদ্র গাটেরও। এই হচ্ছে 4টে পার্ট। তো 4টে পার্টের মধ্যে এখানে আমরা দেখাচ্ছি যেটা ফার্স্ট হচ্ছে এই যে প্রথম হচ্ছে সেরোসা, এই যে সেরোসা পার্ট চলে গেছে, তারপর মাস্কুলারিসের এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল মাস্কুলার, দেখো লম্বাভাবে গেছে আঁশগুলো। তারপর হচ্ছে সার্কুলার, এই হচ্ছে অবলিক মাসেল, কোথাও পাওয়া যাবে না, এখানে পাওয়া যাবে অবলিক মাসেল, তাহলে একদম ভেতরে হচ্ছে অবলিক মাসেল, ভালো করে বুঝে নাও। এবং এর ভেতরের দিকে থাকে খাঁজ করা, তাকে বলে রুগী থাকে হচ্ছে তোমার কোথায় না স্টমাকে, আর এটাই ভিলাই হয়ে যাবে কোথায়? ইন্টেস্টাইনে। ওকে, এই যে পাইলোরিক স্ফিংটার, এটা বলা হয়েছিল দিস ইজ পাইলোরিক স্ফিংটার, খাদ্যকে বোলাসকে মানে কাইম যখন স্টমাকে চলে আসে খাদ্যটা তখন কাইম বলা হয়, অ্যাসিডিক অবস্থা থাকে, এই স্ফিংটারের মাধ্যমে অল্প অল্প করে খাদ্য পরবর্তী তোমার ইন্টেস্টাইনে পাস করে। তাহলে এটা কাইম, যখন ইন্টেস্টাইনে আসলো তখন কাইল, খাবারটা হল কাইল। তাহলে এখানে বোলাস, এখানে কাইল, ঠিক আছে? এই কটা নাম মনে রাখতে হবে, কতটা কি সেন্টিমিটার খুব ভালো করে বুঝে নেবে। স্মল ইন্টেস্টাইন ইজ ডিস্টিংগুইশেবল 3 রিজন, 3টে পার্ট থাকে। তাহলে সি আকৃতির, যেখানে এইটাই হচ্ছে মেইন জায়গা, সি আকৃতির, মানে এইখান থেকে তুমি ধরে নাও এটা স্টমাক, তাহলে এই যে সি, দিস ইজ কল্ড ডিউডেনাম। তারপরে কি? তারপরে যে পার্টটা সেটা হচ্ছে জেজুনাম, লং কয়েল মিডিল পার্ট। এই যে মেইন কিন্তু ডাইজেশনটা হয় হচ্ছে ডিউডেনাম, ভালো করে মনে রাখবে, ডিউডেনামে মেইন ডাইজেশনটা হয়।
আর জেজুনামে খুব কম হয়, ইলিয়ামে আরও কম হয়, কিন্তু এই দুটো হচ্ছে অ্যাবজর্পশনের জন্য মেনলি। ওকে, ওপেনিং অফ স্টোমাক ইনটু ডিউডেনাম ইজ গার্ডেড বাই পাইলোরিক স্ফিংক্টার, দেখালাম এইমাত্র। ইলিয়াম ওপেন্স ইনটু লার্জ ইন্টেস্টাইন ইলিওসিকাম ভালভের মাধ্যমে। তা লার্জ ইন্টেস্টাইনে যাবে কোথায় না, ইলিয়াম থেকে। লার্জ ইন্টেস্টাইন কনসিস্ট অফ, ডায়াগ্রাম পরে দেখাচ্ছি, তিনটে পার্ট, সিকাম, কোলন, রেকটাম। তার মানে সিকাম হচ্ছে এই শুরু করে এই যদি কোলনটা হয়, ভালো করে বুঝো, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। তাহলে কোলন হচ্ছে এতগুলো ভাগ, তার আগের এটা হচ্ছে সিকাম পার্ট, সিকাম, আর এটা হচ্ছে কোলন পার্ট, আর এটা হচ্ছে রেকটাম পার্ট। সেই জন্য বলা হচ্ছে লার্জেস্ট কনসিস্ট অফ সিকাম, কোলন অ্যান্ড রেকটাম। সিকাম ইজ স্মল ব্লাইন্ড স্যাক, একদম ভোতা, এক্সেপ্ট ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এরকম ভার্মিফর্ম একটা আঙুলের মধ্যে অ্যাপেন্ডিক্স থাকবে, সিকাম। দিস ইজ সিকাম। সিকাম ইজ এ স্মল ব্লাইন্ড স্যাক হুইচ হোস্ট থাকে সিম্বায়োটিক, আগেই বলেছিলাম সিম্বায়োটিক মাইক্রো অর্গানিজম থাকে, যারা হচ্ছে কি একে অপরের সহজতে বাঁচে, আমাদের সঙ্গে আমাদেরও উপকার করে, আমরাও ভিটামিন B12 সিনথেসিস করতে সাহায্য করি। যাই হোক, এ ন্যারো ফিঙ্গার লাইক টিউবুলার প্রজেকশন ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হুইচ ইজ এ ভেস্টিজিয়াল অর্গান, আমরা জানি, পড়ে এসেছি, নতুন করে পড়ার আর কিছু নেই। অ্যারাইজ ফ্রম দ্য সিকাম, তাহলে এই যে এই সিকাম থেকে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স শুরু হয়। সিকাম ওপেন্স ইন্টু কোলন, তাহলে সিকাম কিন্তু কোলনে ওপেন করে। সিকাম মানে এই যে পার্টটা, তার পরবর্তী, ভুল যেও না কিন্তু, দুটো কিন্তু একাকার মনে হয়, কিন্তু একাকার নয়। আমি যখন পরে ডায়াগ্রামটা পাবো তখন দেখিয়ে দেবো। কোলন ইজ ডিভাইড ইন্টু 4 পার্টস, ঠিক আছে, অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স দেখিয়ে দিলাম, ডিসেন্ডিং অ্যান্ড সিগমেন্ট, এই 4টে পার্ট নিয়ে তৈরি। হ্যাঁ, সিগমেন্ট মানে এস আকৃতি, অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বমুখী, ট্রান্সভার্স মানে আড়াআড়ি, ডিসেন্ডিং মানে নিম্নমুখী, সিগমেন্ট মানে S7 একদম। দ্য ডিসেন্ডিং পার্ট ওপেন্স ইন্টু রেকটাম, রেকটামে হুইচ ওপেন্স ইন্টু অ্যানাস, যেটা শেষ পর্যন্ত অ্যানাসে বা পায়ুছিদ্রতে উন্মুক্ত। নেক্সট, এলিমেন্টারি ওয়াল অফ দ্য এলিমেন্টারি ক্যানাল। এবার আমরা এর অ্যানাটমির দিকে যাব। অ্যানাটমি অফ ওয়াল অফ এলিমেন্টারি ক্যানাল, এলিমেন্টারি ক্যানালের কী অ্যানাটমি আছে সেটা একটু দেখব। দ্য ওয়াল অফ এলিমেন্টারি ক্যানাল ফ্রম ওসোফোগাস রেকটাম পজেস 4 লেয়ার, 4টে লেয়ার, যেটা প্রথমেই বলেছি, মেনলি সেরোসা, মাস্কুলারিস, সাবমিউকোসা, মিউকোসা, 4টে পার্ট। এই মিউকোসার কথা অর্থে মানে বুঝতে পারি যে মিউকাস সিক্রেশন করে, তাই তো। এই মিউকাস সিক্রেশন করে বিভিন্ন সেল আছে, গবলেট সেল করে, বুনার সেল করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন, ঠিক আছে। এটা আমাদের বুঝতে হবে কোন জায়গায় কী সেল থাকে, আমরা পরপর আসছি। তাহলে 4 লেয়ার। ফার্স্ট হচ্ছে সেরোসা, কী বলছে, আউটার মোস্ট লেয়ার, একদম বাইরের লেয়ার, পরিষ্কার কথা, বাইরের লেয়ার হচ্ছে সেরোসা লেয়ার। ইজ মেড আপ অফ থিন মেসোথেলিয়াম, মেসোথেলিয়াম বলা হয় যে কোনো অর্গানের বাইরের এপিথেলিয়াম লেয়ার কি বলা হয়, মেসোথেলিয়াম, ঠিক আছে। উইথ সাম কানেকটিভ টিস্যু, কী কানেকটিভ টিস্যু থাকছে, কিছু কানেকটিভ টিস্যু থাকবে এবং এপিথেলিয়াম থাকবে, যেটাকে বলে মেসোলিথিয়াম, মেসোলিথিয়াম, ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে মাস্কুলারিস, মাস্কুলারিস ইজ ফর্ম স্মুথ মাসেল। আমরা জানি যে আমাদের দেহের ভেতরে যে মাসেলগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে মেসোডার্মাল ইন অরিজিন এবং স্মুথ মাসেল, ঠিক আছে। এবং এগুলো হচ্ছে স্মুথ মাসেল। আর যেহেতু এরা তোমার স্কেলেটনের সঙ্গে যুক্ত থাকে না, এক্সেপ্ট হার্ট মাসেল। তো অ্যারেঞ্জড ইন অ্যান্ড ইনার সার্কুলার অ্যান্ড আউটার লংজিউল, কী বললো, বাইরের দিকে লংজিউলার লেয়ার থাকবে যা দেখিয়েছি, অ্যান্ড ইনার হচ্ছে সার্কুলার। অ্যান্ড অবলিক মাসেল, এখানে বলে যাচ্ছে কিন্তু অবলিক মাসেল লেয়ার মে বি প্রেজেন্ট ইন সাম রিজিয়ান, ইন সাম রিজিয়ান্স বলতে মেইনলি স্টমাকে থাকে, ঠিক আছে। সাম রিজিয়ান্স বলছে, কিন্তু আমরা দেখব শুধুমাত্র স্টমাকে থাকবে। রিজিয়ান্স কেন দিয়েছে আমি জানি না, স্টমাক বললে সবচেয়ে বেস্ট হতো, যাই এটা বলেন। তাহলে মাস্কুলার পরে সাবমিউকোসা, সাবমিউকোসা মানে মিউকোসার ঠিক ওপর লেয়ার। ইজ ফর্ম দ্য লোজ কানেকটিভ টিস্যু কন্টেনিং, কী থাকে এর মধ্যে, নার্ভস থাকে, ব্লাড থাকে, লিম ভেসেল থাকে। ইন ডিউডেনাম গ্ল্যান্ডস দেয়নি, কিন্তু ডিউডেনামে থাকে বুনার গ্ল্যান্ডস, খুব ইম্পর্টেন্ট। এই বুনার গ্ল্যান্ডস থাকে হচ্ছে ডিউডেনামে, আর অলসো প্রেজেন্ট ইন সাবমিউকোসা। সাবমিউকোসার ক্ষেত্রে বুনার গ্ল্যান্ডস থাকে, কিছুক্ষণ আগেও সেটা বলেছি আমি, যে বুনার গ্ল্যান্ডস থাকবে কোথায় না, ডিউডেনামে থাকবে,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ব্রুনার গ্ল্যান্ডস কিন্তু এখানে মিউকাস সিক্রেশন করবে এবং এখানে বাইকার্বনেট সিক্রেশন করে ব্রুনার গ্ল্যান্ডস, ভেরি ইম্পর্টেন্ট। মাস্কুলার লেয়ার, দ্য ইনারমোস্ট মিউকোসাল লেয়ার, ইনারমোস্ট লেয়ার একদম ভেতরের লেয়ার, এবং লাইনিং লিগুমেন, মানে এই যে লিগুমেন অফ লাইনিং ভেতরে যে গর্তটা তার ওপরে থাকবে একদম, তার উপরে তো আরও পার্ট রয়েছে আমরা পড়লাম এতক্ষণ। দিস লেয়ার ইজ ইরেগুলার ফোল্ডস কল্ড রুগি ইন স্টমাক। এই ইরেগুলার ফোল্ডকে যখন স্টমার ক্ষেত্রে ইরেগুলার ফোল্ডকে বলবো রুগি বলবো, কার ক্ষেত্রে? স্টমার ক্ষেত্রে। আর আর ইরেগুলার ফোল্ড দেখো, ইরেগুলার আর স্মল ফিঙ্গার লাইক প্রজেকশন, থাকবে সে একই লেয়ার ফিঙ্গার প্রজেকশন থাকবে, যাকে বলবো আমরা কি ভিলি, দিস ইজ ভিলি থাকবে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। এই ভিলির যে কোষগুলো, এই ভিলি যে সেলগুলো দিয়ে তৈরি, মানে এইরকম সেল দিয়ে তৈরি, সেই সেলগুলোকে যদি আমরা দেখি পরপর, এখানে আমি আঁকছি, তাহলে এইখানে এইরকম আবার এই যে কোষ, ভালো করে বুঝো, এই একটা কোষ, এই একটা সেল, ঠিক আছে? এইগুলো থাকছে কোথায়? এই সেলগুলো থাকছে হচ্ছে এর লেয়ারে থাকছে। তাহলে এগুলো তো ভিলাই আঙুলের মতন, আর এই ভিলাইয়ের সেলগুলোতে যেটা থাকে সেটা ব্রাশ বর্ডার, সেটা হচ্ছে মেনলি মাইক্রোভিলি বলা হয়, এদের বলা হয় মাইক্রোভিলি। ক্লিয়ার? দ্য সেল লাইনিং দ্য ভিলি প্রডিউস নিউমারাস মাইক্রোস্কোপিক প্রজেকশন, ঠিক আছে? মাইক্রোভিলি গিভিং ব্রাশ বর্ডার, কি দেয় না? ব্রাশ বর্ডার, মনে হচ্ছে না ব্রাশের মতন অ্যাপিয়ারেন্স। দিস মডিফিকেশান ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। এটা কী করছে না, এর সারফেস এরিয়াকে বাড়িয়ে দিচ্ছে। সারফেসটা এমনি সেল যদি এইটুক হয়, এবার যদি এই জায়গাটাই আমরা যদি এরকম করি, তাহলে কি করব, একই সেলে তার সারফেস এরিয়াটা এইটুক না হয়, সারফেস এরিয়াটা বেড়ে গেল এতখানি। তাহলে কি তাতে তোমার অ্যাবজর্পশন এবং ডাইজেশনের জন্য এনজাইম সিক্রেশনের এরিয়াটা বেড়ে গেল। মাস্কুলার লেয়ার, মিউকোজাল লেয়ার, ভিলি are supplied with a network of capillaries and large limb that is lacteal। তার মানে এই যে ভিলি তো এখানে কোষ আছে, আমি আগেই বললাম, এগুলো কোষ ব্রাশ বর্ডার সেল তৈরি করে, মানে এইগুলো আবার এরকম হয়। তো এই লেয়ারের মাঝখানে কি থাকবে না, ক্যাপিলারি থাকবে, মাঝখানে থাকবে ল্যাকটিয়াল, এই ল্যাকটিয়াল এর মধ্যে দিয়ে এই ল্যাকটিয়াল থাকে, আর বাকি হচ্ছে এরকম ক্যাপিলারি এর মাঝখানে যুক্ত। আমি দেখাচ্ছি পরে ডায়াগ্রাম, এটা তো কালার চেঞ্জ করা যাচ্ছে না। মিউকোজাল এপিথেলিয়াম হ্যাজ গবলেট সেল, যা বলছিলাম গবলেট সেল থাকবে, হুইচ সিক্রেটস মিউকাস, কী করে? লুব্রিকেশন করে। মিউকোজা অলসো ফর্মস গ্ল্যান্ড ইন দ্য স্টমাক, কোথায় না স্টমাকে, আবার গেলাম স্টমাকে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। কী করবে না, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। আর সেই একই গ্ল্যান্ড কিপস অফ লিভার কুন কোথায় থাকবে না, স্মলটা ইন্টেস্টাইনে। কিপস অফ লিভার কুন কিপস ইন বিটুইন দ্য বেস অফ ভেলি। তাহলে এই যে ভিলাই, এই ভিলাইয়ের এই বেসে হচ্ছে কিপস অফ লিভার কুন, এই অংশটাকে বলা হয়, ঠিক আছে? লিভার কুন। All 4 types of layer show modification in different parts of the alimentary। এই 4টে লেয়ার পুরো এলিমেন্টারি কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মডিফিকেশন দেখিয়েছে। বলো। ক্রিপ্ট মানে হচ্ছে ক্ষুদ্র অংশ, ক্রিপ্ট অফ লিভার কুন বিজ্ঞানীর নাম অনুসারে করা হয়েছে। ক্রিপ্ট মানে হচ্ছে সংকুচিত স্থান, যেখানে পাশাপাশি দুটো, একটু নামকরণটা করা আছে, ক্রিপ্টস অফ লিভার কুন। আচ্ছা, আবার কিন্তু হ্যাং করে গেছে, অতএব এবার আবার কিন্তু যাবে।